আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যালার্টনেস চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন নাম্বার 6 টু কোয়েশ্চেন নাম্বার 10। প্রথম কোয়েশ্চেনটা দেখি। ইউ আর ড্রাইভিং অন এ ওয়েট রোড। আপনি একটা ভিজা রাস্তার মাঝে ড্রাইভিং করা। হোয়াট শুড ইউ ডু? আপনার কিতা করা উচিত? ইফ ইউ হ্যাভ টু স্টপ ইউর ভেহিকেল ইন অ্যান ইমার্জেন্সি। যদি কোনো ইমার্জেন্সিতে আপনার গাড়ি স্টপ করা লাগে, অর্থাৎ একটা ভিজা রোডে গাড়ি চালাইবার সময় কোনো ইমার্জেন্সিতে যদি আস্তে করে গাড়ি স্টপ করা লাগে, থামানি লাগে, তাইলে আপনার কিতা করা উচিত? অপশন 1, অ্যাপ্লাই দ্য পার্কিং ব্রেক অ্যান্ড ফুট ব্রেক টুগেদার। অপশন 1 হয় যে পার্কিং ব্রেক আর ফুট ব্রেক, পাওয়ার ব্রেক একলগে অ্যাপ্লাই করবার লাগে। অপশন 2, সিলেক্ট রিভার্স গিয়ার সিলেক্ট করবার লাগে, সিলেক্ট করা বা চুজ করবার লাগে। 3 নম্বর অপশন, গিভ অ্যান আর্ম সিগনাল, একটা আর্ম সিগনাল দেওয়ার লাগে। আর অপশন 4, কিপ বোথ হ্যান্ডস অন দ্য স্টিয়ারিং হুইল, অর্থাৎ দুই হাত স্টিয়ারিং হুইলের উপরে রাখার লাগে। তাইলে দর্শক 4 নম্বর কোয়েশ্চেনটা এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ রাস্তা যদি ভিজা থাকে তাহলে রাস্তা স্লিপারি থাকতে পারে। আর যদি কোনো ইমার্জেন্সিতে আমরা গাড়ি স্টপ করা লাগে অনেকে অনেক সময় এক হাত দিয়ে গাড়ি চালাইন, বাট দিস সিচুয়েশন অবশ্যই দুই হাত স্টিয়ারিং হুইলের উপরে রাখা লাগবো, গাড়ির ব্যালেন্স ঠিক রাখবার লাগে। তাহলে ভিজা রোডও ইমার্জেন্সি স্টপ করবার লাগে অবশ্যই দুই হাত স্টিয়ারিং হুইলের উপরে রাখা লাগবো। পরের কোয়েশ্চেনটা দেখি দর্শক। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর অ্যাপ্রোচিং ট্রাফিক লাইটস দ্যাট হ্যাভ বিন গ্রিন ফর সাম টাইম? আপনার কিতা করা উচিত যে সময় আপনার ট্রাফিক লাইটের দিকে যাইরা আর দেখরা যে গ্রিন লাইটটা বাক্কা সময় তাকে আছে? অপশন 1, অ্যাক্সিলারেট হার্ড, গাড়ির গতি বাড়ানি, অ্যাক্সিলারেট করিয়া। অপশন 2, বি রেডি টু স্টপ, থামার লাগি প্রিপেয়ার হওয়া বা রেডি হওয়া। 3 নাম্বার অপশন, মেইনটেইন ইউর স্পিড মেইনটেইন করা। অপশন 4, ব্রেক হার্ড, শক্ত করে ব্রেক করা। সঠিক উত্তর বি রেডি টু স্টপ। এটা সিচুয়েশন দর্শক থামার লাগি রেডি হওয়া উচিত, কারণ যেহেতু ট্রাফিক লাইট বাক্কা সময় থাকে গ্রিন, ওটার লাগে আস্তা করে রেড হয়ে যেতে পারে। পরের কোয়েশ্চেন, ওয়াই আর দিজ ইয়েলো লাইন্স পেইন্টেড অ্যাক্রস দ্য রোড? রোডের মাঝে ইলা ইয়েলো লাইন বা হলুদ লাইন আঁকা হয় এখানে। অপশন 1, টু টেল ইউ দ্য ডিস্টেন্স টু দ্য রাউন্ড অ্যাবাউট, আপনারে ইনফর্ম করবার লাগি রাউন্ড অ্যাবাউটের ডিস্টেন্স। অপশন 2, টু হেল্প ইউ চুজ দ্য কারেক্ট লেন, আপনারে হেল্প করবার লাগি কারেক্ট লেন, সঠিক লেন চয়েস করবার লাগি। অপশন 3, টু মেক ইউ অ্যাওয়ার অফ ইউর স্পিড, আপনারে আপনার স্পিড সম্পর্কে অ্যাওয়ার করবার লাগি বা সচেতন করবার লাগি। অপশন 4, টু হেল্প ইউ কিপ দ্য কারেক্ট সেপারেশন ডিস্টেন্স, আপনার সামনে যে গাড়ি আছে একটার লগে আপনার সঠিক সেপারেশন অর্থাৎ সঠিক গ্যাপ রাখছইনি ওটা অ্যালার্ট করবার লাগি। সঠিক উত্তর হইল অপশন 3, টু মেক ইউ অ্যাওয়ার অফ ইউর স্পিড। রোডে ইলা ইয়েলো লাইন আঁকা হয় আমরা স্পিড ঠিক আছে নি ওটা অ্যাওয়ার করবার লাগি। পরের কোয়েশ্চেন, ইউ আর ওয়েটিং টু ইমার্জ ফ্রম এ জাংশন, আপনি একটা জাংশন থেকে আইবার চেষ্টা করা। দ্য উইন্ডস্ক্রিন পিলার ইজ রেস্ট্রিক্টিং ইউর ভিউ, গাড়ির পিকচারের যে অংশটুকু দেখরা দুইটা গ্লাসের দুইটা স্ক্রিনের মাঝখানো যে অংশটা, এই অংশর লাগি আমরা সামনের কিছুটা অংশ দেখতাম পারলাম না। এমন অবস্থায় আমরা কোন ভেহিকেলটা বা কোন গাড়ির লাগি সচেতন থাকা উচিত যে কোনটা আইতে পারে আস্তা করে সামনে? অপশন 1, লরিজ, তো এখানে হইল অপশন 1 হইল গা লরি অনেক বড়, লরি তো দেখা যাইব। অপশন 2, মোটরসাইকেল আইতে পারেনি। অপশন 3, কোচেস অনেক বড় দেখা যাইব। অপশন 4, বাস। তো দেখলাম দর্শক সঠিক উত্তর হইব মোটরসাইক্লিস্ট, কারণ মোটরসাইক্লিস্ট ছোট জিনিস আস্তা আইতে পারে যেটা আমরা না দেখতাম পারি। একটারে হয় ব্লাইন্ড স্পট, অর্থাৎ ড্রাইভিং সিটে বই আমরা যেটা দেখতাম পারি না। তো এখানে উইন্ডস্ক্রিনের মাঝখানোর গাড়ির এই অংশ লাগি আমরা মোটরসাইকেল মিস করতাম পারি। এটার লাগি জাংশন ইমার্জ করবার সময়, জাংশনে ঢুকবার সময়, জাংশন থেকে বাড়িবার সময় অবশ্যই আমরা অ্যাওয়ার থাকা লাগবো বা সচেতন থাকা লাগবো। 10 নম্বর কোয়েশ্চেনটা দেখি দর্শক। ইউ আর টার্নিং রাইট অন টু এ ডুয়েল ক্যারিজওয়ে, আপনি ডুয়েল ক্যারিজওয়ের মাঝে টার্নিং রাইট দিকে টার্ন করা, ডান দিকে টার্ন করা। হোয়াট শুড ইউ ডু বিফোর ইমার্জ করবার আগে আপনার কিতা করা উচিত? অপশন 1, পজিশন ইউর ভেহিকেল ওয়েল টু দ্য লেফট অফ দ্য সাইড রোড,
অর্থাৎ আপনার গাড়িটারে বাম দিক ঘেঁষিয়া রাখতা। অপশন 2 স্টপ, অ্যাপ্লাই দ্য পার্কিং ব্রেক অ্যান্ড দেন সিলেক্ট এ লো গিয়ার, অর্থাৎ থামো, অ্যাপ্লাই দ্য পার্কিং ব্রেক অ্যাপ্লাই করবার লাগি অ্যান্ড দেন সিলেক্ট এ লো গিয়ার, একটা লো গিয়ার সিলেক্ট করবার লাগি। অপশন 3 চেক দ্যাট দ্য সেন্ট্রাল রিজার্ভেশন ইজ ওয়াইড ইনাফ ফর ইউর ভেহিকল। অপশন 3 দেখতা যে আপনার গাড়ি ঢুকবার মতো ইনাফ স্পেস আছে নি। অপশন 4 মেক শিওর দ্যাট ইউ লিভ ইনাফ রুম ফর এ ভেহিকল বিহাইন্ড, আপনি শিওর হইতা যে পিছনের যে গাড়িটা আইরো এই গাড়ির লাগে আপনার ইনাফ জায়গা আছে বা পর্যাপ্ত জায়গা আছে। সঠিক অ্যান্সার 3 নাম্বার অপশন, চেক দ্যাট দ্য সেন্ট্রাল রিজার্ভেশন ইজ ওয়াইড ইনাফ ফর ইউর ভেহিকল। তাহলে দর্শক ডুয়েল ক্যারেজওয়েতে রাইট টার্ন করবার সময় অবশ্যই আমরা চেক করা লাগবো সেন্ট্রাল রিজার্ভেশন ইনাফ ওয়াইড নি আমরা গাড়ির লাগে। ওকে দর্শক, এখন তাইলে আমরা 5টা কোয়েশ্চেন আবার কুইকলি রিভিউ করিলাই আমরা বেটার মনে থাকবার লাগি। এই ভিডিওর আমরা প্রথম কোয়েশ্চেন আছিল কোয়েশ্চেন নাম্বার 6, ইউ আর ড্রাইভিং অন এ ওয়েট রোড, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ হ্যাভ টু স্টপ ইউর ভেহিকল ইন এন ইমার্জেন্সি। অর্থাৎ আপনি একটা ভিজা রাস্তার মাঝে চালাইরা আপনার হঠাৎ করে স্টপ করা লাগবে একটা ইমার্জেন্সির লাগি, তখন আপনি কিতা করা উচিত। অ্যান্সার আছিল কিপ বোথ হ্যান্ডস অন দ্য স্টিয়ারিং হুইলস, স্টিয়ারিং হুইলের উপরে আপনার দুইও হাত থাকতো। পরের কোয়েশ্চেন আছিল what should you do when you are approaching traffic lights that have been green for some time. ট্রাফিক লাইট অ্যাপ্রোচ করার সময় যদি দেখেন বাঁকা সময় থাকি লাইটটা গ্রিন আছে, তখন আপনার আর কিতা করা উচিত। সঠিক উত্তর অপশন বি রেডি টু স্টপ, তখন থামার লাগি রেডি হওয়া লাগবো। এজ অনেকক্ষণ থাকি গ্রিন লাইট আছে, লাইট হঠাৎ করেই রেডি যেতে পারে। পরের কোয়েশ্চেন আছিল ওয়াই আর দিস ইয়েলো লাইন্স পেইন্টেড অ্যাক্রস দ্য রোড। তো পিকচারের মাঝে আমরা ইয়েলো লাইন দেখলাম, এখানের মাঝে ইয়েলো লাইন কিতার লাগে আঁকা হয়েছে। সঠিক উত্তর আছিল দর্শক টু মেক ইউ অ্যাওয়ার অফ ইউর স্পিড, আপনার স্পিড সম্পর্কে অ্যাওয়ার করার লাগে বা সচেতন করবার লাগে। পরের কোয়েশ্চেন ইউ আর ওয়েটিং টু ইমার্জ ফ্রম এ জাংশন, দ্য উইন্ডস্ক্রিন পিলার ইজ রেস্ট্রিক্টিং ইউর ভিউ, হোয়াট শুড ইউ বি পার্টিকুলারলি অ্যাওয়ার অফ। জাংশন ইমার্জ করবার সময় আমরা উইন্ডস্ক্রিন পিলারের লাগি যদি সামান্যর কিছু অংশ দেখতাম না পারি, তাইলে কিতার লাগি আমরা সচেতন থাকা লাগবে। অ্যান্সার আছিল মোটরসাইক্লিস্ট, কারণ আস্তা করি মোটরসাইক্লিস্ট আইতে পারেন যারা আমরা মিস করতাম পারি। আর গাড়ি চালানির মাঝে মোটরসাইক্লিস্ট সামনে আইলে অ্যাক্সিডেন্ট হইব। সো অ্যাক্সিডেন্ট এড়ানোর লাগি আমরা একটু স্লো থাকা লাগবো আর কেয়ারফুলি অবজার্ভ করা লাগবো যে আশেপাশে কোনো মোটরসাইক্লিস্ট বা সাইক্লিস্ট আসেননি। 10 নম্বর কোয়েশ্চেন আছিল দর্শক ইউ আর টার্নিং রাইট অন টু এ ডুয়েল ক্যারেজওয়ে, হোয়াট শুড ইউ ডু বিফোর ইমার্জ। ডুয়েল ক্যারেজওয়েতে আপনি রাইট টার্ন করা, তখন আপনার কিতা সম্পর্কে কিতা করা উচিত। তাহলে তখন আপনার দেখা উচিত সেন্ট্রাল রিজার্ভেশন এনাফ প্রশস্ত আছে নি আপনার গাড়ি লাগে। এই কোয়েশ্চেনটা আমি সাজেস্ট করবো দর্শক মুখস্থ করে লেবার লাগে, এটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর এটা আপনার কাছে সামটাইমস কনফিউজিং লাগতে পারে, একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন। তো সেন্ট্রাল রিজার্ভেশন যদি এনাফ ওয়াইড থাকে তাহলে আমরা রাইট টার্ন করতাম পারি। ওকে দর্শক, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি এই ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।